وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना দারুল উলুম মাদ্রাসা কানাচুর চকবেরি বাড়ি
ফুলবাড়িয়া ময়মনসিংহের উদ্যোগে আয়োজিত 23তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের দিনব্যাপী প্রোগ্রামের আজ 19শে জানুয়ারি 2025 মোতাবাররাকি মজলিসের সম্মানিত সভাপতি জামিয়া ফয়জুর রহমান এর সম্মানিত মুহতামিম, মোমেন শাহী বড় মসজিদের সম্মানিত খতিব শেখুল হাদিস আল্লামা আব্দুল হক সাহিব দামাত বরকাতুহুম, আজকের মাহফিলের সহ সভাপতি। আমার পূর্বে কোরআন এবং হাদিস থেকে অনেকেই বলেছেন, দিন 10টা 11টা 12টা থেকে নিয়ে পর্যন্ত অনেকে বলেছেন। আজকের মাহফিলের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরত মাওলানা মুফতি মাইমুন আহমদ দামাত বরকাতুহুম। আপনারাও কিছু দিনই আলোচনা বাস্তব জীবনে আমল করার লক্ষ্যে শোনার জন্য বসে আছেন। দিনের প্রোগ্রাম রাতের প্রোগ্রামের মতো নয়। রাত তো পড়ে থাকে সারা রাত, দিনে জোহর আসর মাগরিব, ঠিক কিনা? এই জন্য দিনের প্রোগ্রামে একটা ফিক্সড টাইম থাকে। এখানে বক্তারও দোষ নাই, শ্রোতারও দোষ নাই, পরিচালনা কমিটিরও দোষ নাই। দিনে যেহেতু এরকম হবে, আমি আমার লাইফে দিনে যত প্রোগ্রাম করছি একটাও সুন্দর করে শ্রোতা যে মজা পাইছে অনেক বেশি, বিষয়টা এমন না। পরিচালনা কমিটিও শিডিউল করে তুলে পারে না, বিষয়টা এমনই হয়েছে। এই জন্য এটাতে রাগারাগির কোনো প্রশ্নই উঠে না। দিনের প্রোগ্রাম মেনে নিতে হবে যে এরকমই হবে। এরপরেও সাধ্যে যতটুকু কুলায় আমি বলবো, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। আমরা শুরুতে একটু আল্লাহকে খুশি করি, রাজি করি, সকলেই চিল্লায় একবার করে সমস্যারে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে চিল্লায় আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল ঈমান। জুমলা পড়লাম, প্রশংসা করলাম কার? আল্লাহ। মৃত্যু পর্যন্ত প্রশংসা হবে কার? আল্লাহ। রব মৃত্যু পর্যন্ত তার শাকিরিন বান্দাদের অন্তর্ভুক্ত আমাদেরকে বানিয়ে রাখেন, সকলেই পড়ি আমিন। সূরাতুল কাউসার আমি তিলাওয়াত করেছি খুতবায়। ছোট্ট একটা সূরা, আয়াত সংখ্যা মাত্র কয়টি? সবাই বলতে হবে কয়টি? তিনটি, মাত্র তিনটি তার আয়াত। আল্লাহ পাক নবীর উপরে নবীজির মাক্কি লাইফে আয়াতগুলো নাজিল করেছেন, এই সূরা নাজিল করেছেন। আল্লাহ পাক নবীকে 3টা ছেলে দিয়েছিলেন। কয়জন? 3জন। সূরাতুল কাউসারকে আল্লাহ নাজিল করে নবীকে কেন বললেন যে আমি আপনাকে কাউসার দিয়েছি? কেন বললেন? 3জন ছেলে আল্লাহ দিয়েছেন। এই 3জন ছেলেই আল্লাহ পাক উঠায় নিয়ে গেছে, মানে 3জনেরই মৃত্যু হয়েছে, একজনও অবশিষ্ট ছিল 3জন। এই 3জনের ভিতরে প্রথম 2জন যখন অসুস্থ হয়ে বিদায় নিয়ে চলে গেল, 3 নম্বর ছেলে ইব্রাহিম, তিনি অসুস্থ হয়ে পড়লেন। এখন নবীর মনে তো চিন্তা, আয় হায়, আল্লাহ পাক আমাকে 2টা ছেলে দিলেন, নিয়ে চলে গেলেন। এখন 3 নম্বর ছেলেটা যাই দিলেন, সে অসুস্থ হয়ে পড়লো। সেও মনে হয় দুনিয়া থেকে বিদায় নিবে। একজন বাবা হিসেবে বাবার দরবার থেকে যখন ছেলেরা খালি বিদায় নেয়, মারা যায়, মেয়েরা মারা যায়, একজন বাবা হয়া আপনারাই বলেন তো এটা কি মানা যায়? কথা বলতে হবে, মানা যাবে? সন্তান হারানোর বেদনা, সন্তান হারানো প্রত্যেকটা পিতামাতা ভালো করে টের পায়, ভালো করে বুঝে। কিন্তু যার হারায় না সে বুঝেও না। মায়ান নবী চিন্তায় পড়ে গেলেন, 2টা ছেলে আল্লাহ দিলেন, 2টা নিয়ে চলে গেলেন। 3 নম্বর ছেলে ইব্রাহিম অসুস্থ হয়ে যায়। যেখানেই যায় আমার মায়ার নবী চোখের পানি ফেলে ফেলে রবের দরবারে আবদার জানায়,
দুইটা ছেলে আমারে দিলা, তুমি নিয়ে চলে গেলা। 3 নাম্বার ছেলে ইব্রাহিম অসুস্থ হয়ে পড়ল। আবু জাহাল আমার বড় দুশমন। দুনিয়াতে আবু জাহালের সন্তানের অভাব নাই, তুমি আমারে যাই দাও, নিয়ে নিয়ে চলে যাও। চিন্তায় পড়ে গেলেন নবী। যেখানে যায় মনটা খারাপ হয়ে যায়, নবী চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, আমার ইব্রাহিম রে তুমি সুস্থ বানিয়ে দাও। চোখের পানি ফালায়া যে রবের দরবারে আবদার জানায়, আল্লাহ তো অন্য কিছু চায়, নবী যেটা চায় না। আবার নবী যেটা চায় আল্লাহ সেটা চায় না। পরে গেলেন, আল্লাহ তো একটা চায়, আমি আর একটা চাই, মানে 3টা ছেলে আল্লাহ দিলেন, তিনটাইকে নিয়ে যাবেন কিনা। হঠাৎ করে একদিন হযরত ইব্রাহিম অসুস্থ হয়ে পুইরা দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে গেল, নবীর মনটা বড় খারাপ। 3টা আমার ছেলে আল্লাহ দিলেন এবং 3টা ছেলে আল্লাহ পাক আমার নিয়ে নিয়ে চলে গেলেন। ওদিকে আমার মায়ার নবীর দুশমন আবু জাহাল আছে না নাই? বন্ধু না দুশমন? এত পরিমাণে বড় দুশমন, সবসময় আমার মায়ার নবীর দোষগুলা নিয়ে নিয়ে মানুষের দরবারে বলে যে নবীর কোনো দোষও নাই। মানুষের দরবারে গিয়া বলে যেই মুহাম্মদ ইসলামের কথা বলে, কালেমার কথা বলে, ওই মুহাম্মদ তো আরবদের ভাষায় যার সন্তান জন্ম লাভ করে মারা যায় তারে বলা হয় আবাতার। মুহাম্মদ তো নিঃসন্তান, দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে মুহাম্মদের নাম নেওয়ার মতো দুনিয়ার মধ্যে কেউ থাকবে না। আমি আবু জাহাল যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার নাম নেওয়ার মতো দুনিয়াতে আমার সন্তানের অভাব নাই। উতবা যখন বিদায় নিবে, উতবার সন্তান অভাব নাই নাম নেওয়ার মতো। সাহেবা যখন বিদায় নিবে, এই সাহেবার সন্তানের দুনিয়াতে অভাব নাই। যারা সাহেবার মরণের পরে সাহেবার নাম নিবে, ওয়ালিদ ইবনে মুগিরা, তার নাম নেওয়ার মতো সন্তান দুনিয়ার মধ্যে অভাব নাই। মুহাম্মদের নাম কেউ নিবে না, সে আবতার হয়ে গেল, নিঃসন্তান হয়ে গেল। একদিকে সন্তান হারানোর বেদনা, অন্যদিকে আমার মায়া নবীরে বারবার যখন আবতার বলে গালি দেয়, দুইটা বিষয় নবী চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। আমার মায়ার নবীর চোখের পানি দুনিয়ার সমস্ত মানুষ সহ্য করতে পারল, আমার আল্লাহ তো সহ্য করতে পারে না, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ও জিবরাইল আমার মায়ার নবীর দরবারে যাও, সূরা কাউসার নিয়ে আমার নবীর উপরে নাজিল করেন, নবীরে জানায়া দাও 3টা ছেলে আমি আল্লাহ দিলাম এবং নিয়ে নিয়ে চলে গেলাম। এই জন্য উদ্বিগ্ন হওয়ার দরকার নাই। 3টা ছেলে নেওয়ার মাধ্যমে ইন্না আ'তাইনাকাল কাউসার, আমার নবীকে আমি আল্লাহ কাউসার নামক উপহার দিয়ে দিলাম। ওই কাউসারের মর্যাদা কত জানো? মুফাসসিরিনে কেরাম কাউসারের ব্যাখ্যা দিতে চাইয়া ওনারা বললেন যে দুনিয়ার সমস্ত কল্যাণ যদি কাউসারের মধ্যে নিয়ে আসে, ব্যাখ্যা দিতে দিতে সমস্ত কলম কালি পানিগুলো শেষ হয়ে যাবে। এরপরে আমার মায়া নবীকে যে আল্লাহ কাউসার দিলেন, এই কাউসারের ব্যাখ্যা লিখে শেষ করা যাবে না। আল্লাহ পাক বলেন, নবী আপনি কেন উদ্বিগ্ন? আমি তো 3টা ছেলে নিলাম, এর বিনিময়ে আমি আল্লাহ আপনার কাউসার দিয়ে দিলাম। কেমন কাউসার আল্লাহ নবীরে দিলেন? বান্দা মনোযোগের কান লাগায় শুনো। দুনিয়ার এমন কোন নবী নাই যেই নবীদেরকে আমার মাওলা মেরাজে নিয়ে গেলেন। হযরতে মূসা নবী রবের দরবারে এত রিকোয়েস্ট করলেন, আল্লাহ গো তোমার দরবারে কে নেওয়া যায় না? আল্লাহর সাথে মূসা নবী কথা বলে কম না বেশি? এত বেশি বলে লোকবি হয়ে গেল কালিমুল্লাহ যার উপাধি। এত পরিমাণে কথা বলে, বারবার মূসা নবী সিনাই পর্বতের মধ্যে দাঁড়ায় রবের দরবারে বলে, তোমারে দেখি না এত পরিমাণে কথা বলি রে আল্লাহ। আল্লাহ কয়, মূসা তুমি চাইলেই আমার দরবারে আসতে পারবা এমন না, আমি যারে চাই আমার দরবারে আমি নিয়ে আসবো। নবীরে তো নিয়ে গেলেন, বিন্দু মাত্র পরিমাণ পারমিশন নেওয়া
দেওয়া লাগে না, অনুমতিও নেওয়া লাগে না, কারণ নবীকে মেরাজে নেওয়ার জন্য আমার আল্লাহ বরাবর বড় পরিমাণে আসে। নবীর তো আল্লাহ পাগল, এজন্যই তো নবীর আল্লাহ মেরাজে নিয়ে যায়। যেই বছরে দুইজন চলে গেলেন, চাচা আবু তালেব আমার নবীর বড় মায়ার, আবার আম্মা জান খাদিজা আমার মায়ার, নবীর এত পরিমাণে মায়ার। একই বছরে দুইজন নাই, ইতিহাসে আজও ওই বছরের নাম হলো আমুল হুজন, ওটা আজও দুঃখের বছর হিসাবে পরিচিত। মায়ার নবী দুইজন রে হারাইয়া চোখের পানি ফালায়া ফালায়া যখন কান্না করে, আল্লাহ তো সহ্য করতে পারে না। আল্লাহ বলে জিবরাইল মিকাইল নবীর দরবারে যাও। আমার নবীর দরবারে যাইয়া ওই নবীর ঘর থেকে বের করাও, বাইতুল্লাহ জমজমের পানি দিয়ে আমার মায়া নবীর হৃদয়টাকে বের করে সুন্দর করে ধুইয়ার পরে সিনা চাক করার মাধ্যমে আমি আল্লাহ দরবারে মেরাজে নিয়ে আসো, ঊর্ধ্বগমনে নিয়ে আসো। আল্লাহ কয় নবী আমার, আমি আল্লাহ অন্য নবীরে যা দেই নাই, আপনারে আমি আল্লাহ তা দিয়া ভরপুর করে দিলাম। অন্য নবীরে যা দেই নাই, আপনার আমি তা দিয়েছি। 3টা ছেলে দিয়েছিলাম, নিয়ে গেছি, কান্দেন কেন? ইন্না আতাইনা, আমি আপনাকে কাউসার দিলাম। শুধু কি তাই? পৃথিবীতে এমন কোন নবী নাই যে নবীর দরবারে আল্লাহ আজরাইল পাঠাইছে, নাই যাও, যদি পারমিশন দেয় তাহলে রুটাকে কবজ করবা, যদি পারমিশন না দেয় তাহলে করতে পারবা না। এত বড় পাওয়ারফুল কোন নবী ছিল না যেটা আমার নবীর ছিল। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? আল্লাহ মালাকুল মউতে পাঠিয়ে দিলেন, আমার মায়ার নবীর দরবারে যাও। যদি নবী পারমিশন দেয় তাহলে নবীর রূহটাকে কবজ করে নিয়ে আসবা, যদি আমার নবী না দেয়, নবীর রূহ কবজ করার মতো ক্ষমতা মালাকুল মউতের নাই। আল্লাহ পাক বলেন নবীর দরবারে যাও। মালাকুল মউত যখন আমার মায়ার নবীর দরবারে আসলেন, আয়েশা বলে নবী আমার আল্লাহ পাঠাইছেন, যদি পারমিশন দেন রূহটাকে কবজ করে নিয়ে যাব, যদি না দেন রূহটাকে কবজ করার বিন্দু মাত্র পরিমাণ ক্ষমতা আমি আজরাইলের নাই। মায়ার নবীটাকে বলে আজরাইল, রূহ কবজ করার জন্য আসছো, ভালো ব্যাপার, তবে আইনা কি জিবরাইল, আমার ভাই জিবরাইল কই আগে আমারে জানায়া দাও, তার সাথে কথা বলার বাকি আছে, কিছু কথা বলবো, এরপরে পারমিশন দিব কি দিব না জানায়া দিব। সুবহানাল্লাহ। জিবরাইল ফিস সামাইল উলা, প্রথম আসমানে আছে, কয় জিবরাইল আমি নবীর দরবারে খবর দাও, কথা বলার বাকি আছে। জিবরাইল আমার মায়ার নবীর দরবারে আসলেন, নবীরে দেখা চোখের পানি ফালায়া ফালায়া জিবরাইল নিজেই কাঁদতে লাগলেন। মায়ার নবীও জিবরাইলে দেখলেন, নবীও জিবরাইলে দেখার পরে চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। দুইজনের দেখার পরে চোখের পানি ফালায়া কান্দে। মায়ার নবী বলে জিবরাইল চোখের পানি ফালায়া কেন কান্না করো, আমারে জানায়া দাও। সব ফেরেশতাদের লিডার আল্লাহ তোমারে বানাইছেন, এত মায়া করে আল্লাহ তোমার পবিত্র আত্মাটা আল্লাহ দিয়া দিলেন। জিবরাইল তোমার জিন্দেগিতে কোনো গুনাহ নাই, জীবনে তোমারে কাঁদতেও দেখলাম না, কিন্তু আমারে দেখার পরে কেন তুমি চোখের পানি ফেলায়া কাঁদো? জিবরাইল বলে নবী আমার, আমি কেন কান্না করি আপনারে পরে বলবো, একটু আমারে বলেন না, আপনি কেন চোখের পানি ফেলায়া কান্না করেন, আমারে বলেন না। মায়ার নবী জানায়া দেয় জিবরাইল আমি কেন কান্না করি তোমারে পরে বলবো, তুমি কেন কান্না করো আগে আমারে জানায়া দাও না। জিবরাইল কয় নবী আমার, দুনিয়াতে এমন কোন নবী নাই যেই নবীর দরবারে আমি গেলাম না। হযরতে আদম নবীর দরবারে আমি গেলাম, হযরতে ঈসা নবীর দরবারে তো দায়িত্ব ছিল আমার, আমি তো গেলাম। ইব্রাহিম নবীর দরবারে আমি গেলাম, হযরতে ইসমাইল নবীর দরবারে আমি গেলাম, সব নবীর দরবারে ওহী নিয়ে আল্লাহর পক্ষ থেকে আমি গেলাম। তবে সবার দরবারে আমি কিছু কিছু সময়ের জন্য গেলাম, আবার চলে আসলাম। আপনার দরবারে যে আসছি একবার দুবার তিনবার চারবার শতবার নয়, আল্লাহর পক্ষ থেকে ওহী লইয়া আপনার দরবারে আমি আসছি 24,000 বার।
জোরে পড়া যাবে না সুবহানাল্লাহ? কয়বার? 24,000 বার। একবার দুবার না, শতবার না, 24,000 বার আমি আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসছি। জিবরাইল ডেকে বলে, পয়গম্বর 24,000 বার আপনার চাঁদ মাকা চেহারা আমি দেখার পরেই চেহারার প্রতি এত পরিমাণে মায়ের মধ্যে পড়ে গেলাম, জীবনে আর দেখতে পারবো না। এই জন্য বিরহের বেদনায় চোখের পানি ফালা ফালা আমি কান্দি। নবী গো, আপনি কান্দেন কেন? আল্লাহর বড় প্রিয়, আপনি রবের মোলাকাতে চলে যাবেন, আপনার কান্না করার কোনো মানে হয় না। মায়ার নবী জানায়া দেয়, ও জিবরাইল শুনে না, ফাতেমা আমার দেহের একটা অংশের মতো, আমি ফাতেমার জন্য চোখের পানি ফালায়া কান্না করি না। আমি হাসানের জন্য কান্দি না, আমি হুসাইনের জন্য কান্না করি না। ও জিবরাইল, আমি আমার আবু বকরের জন্য কান্না করি না, আমি আমার স্ত্রী খাদিজার জন্য কান্না করি না, আমি আয়েশার জন্য কান্না করি না, আমার যত কাছের মানুষগুলো আমি একটার জন্য চোখের পানি ফেলায় কান্না করি না। আমি কেন কান্না করি জানো? আমি চলে যাওয়ার পরে আমার এতিম উম্মত গুলার কি উপায় হবে, এই চিন্তা নিয়ে আমি চোখের পানি ফেলায় 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 কান্না করি। আমি নবী দুনিয়ায় থাকবো না, আমি নবীর পাগল পারা আমার আশিক, আমি নবীরে পাবে না, এরপরেও চোখের পানি ফেলায় কান্না করবে। কোথায় মদিনা আর কোথায় ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার মধ্যে মানুষগুলা গভীর রাতে চোখের পানি ফালাইয়া নবীর জীবনী শুইনা চোখের পানি ফালায়া ফালায়া কান্দা ঘুমায়া যায়। রাতের বেলা তাহাজ্জুদের মুসল্লায় রবের দরবারে আবদার জানায়, আল্লাহ গো, আমারে মক্কায় লয়া যাও, আমারে মদিনায় নিয়ে যাও। একটা রিকশাওয়ালা, তারেও যদি জিজ্ঞাসা করি জীবনে আশা আছে কিনা, রিকশাওয়ালা বলবে, হুজুর দোয়া করে দিয়েন আল্লাহ জীবনে যাতে মদিনায় নিয়ে যায়, আমারে মক্কায় নিয়ে যায়। এই ডেলেবার মানুষগুলো এরা মদিনায় যাওয়ার জন্য বড় পাগল পারা, তবে এদের টাকা নাই, চাইলেই যে এরা মক্কা মদিনায় যেতে পারবে এমন না। তবে না রে বাবা, আমি মুসাফিরের সাথে আজকে দুইটা হাত বাড়ে রবের দরবারে আবদার জানাইবা। কারা কারা মক্কায় যেতে চাও, কারা কারা মদিনায় যেতে চাও, আমার মায়ার নবী রওজার পাশে গিয়া দাঁড়াইয়া আমার মায়ার নবীরে সালাম দিবা। কারা কারা চাও, দুইটা হাত তুলে আল্লাহকে দেখায় দাও। আল্লাহ জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার মতো তৌফিক এই মানুষগুলোকে আপনি দান করেন। আরো জোরে পড়ে আমিন। চিল্লায় পড়তে হবে আমিন। বড় আশা ছিল যাব মদিনায়। যদি ইশক থাকে ভিতরে তাহলে জবানটা খুলে একটু পড়েন। মনে বড় আশা ছিল যাব মদিনায়। সবাই মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দিব, নাই কো আমার তোরি পাখি নয় তো উড়ে যাব জানাতে বর করি। আরব সাগর পাড়ি দিব, নাই কো আমার তোরি পাখি নয় উড়ে যাব জানাতে বর করি। আমার আশায় আছি সম্বল নাই, আশায় আছি করি কেউ পায়।
আশা ছিল, মনে বড় আশা ছিল, কৌশল কইরা লইয়া যাইও, কৌশল কইরা লইয়া যাইও সোনার মদিনা। মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল। আল্লাহ জীবনে একবার হলেও মদিনায় যাওয়ার মতো তৌফিক এই প্রত্যেকটা শ্রোতাকে আপনি দান করেন। উম্মতের আমার মায়ার নবীর জন্য চোখের পানি ফেলায় কাঁদবে নবী জানাস। নবী কয় জিবরাইল রে, আমি চলে যাব, অসুবিধা নয়, আমার চলে যাওয়ার পরে আমার উম্মতের কি উপায় হবে? আল্লাহর দরবারে যাও না, আল্লাহ কি জানে আমার আয়েশা জানায়া দাও। জিবরাইল চলে গেলেন রবের দরবারে, আল্লাহর দরবারে গিয়া বলে, আল্লাহ গো আপনার নবী পারমিশন দেয় না, অনুমতি দেয় না। কি বলে আমার নবী? কয় মরণের পরে উম্মতের দায়িত্ব কে নিয়ে নিবি? আল্লাহ পাক বলে, ও জিবরাইল আমার মায়ার নবীর দরবারে যাও আর আমার নবীকে গিয়া জানাও, নবীর মরণের পরে নবীর উম্মতের জিম্মাদারির দায়িত্ব আমি আল্লাহ দুনিয়ার কোন ব্যক্তির কাছে দিলাম না, দুনিয়ার কোন সাহাবীদের কাছে দিলাম না, দুনিয়ার কোন পীরের কাছে দিলাম না, দুনিয়ার কোন নেতার দরবারে দিলাম না। নবীর চলে যাওয়ার পর নবীর উম্মতের জিম্মাদারির দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিজেই নিয়ে নিলাম। শুধু তাই না, নবীর মাধ্যমে কি পেয়েছ? ও ফুলবাড়িয়ার মানুষেরা মনোযোগের কান লাগিয়া শুইনরে বাবা, নবীর মাধ্যমে কি পাইলা? আমার নবীর আগে, নবীর উম্মতের আগে কেউ রবের জান্নাতের মধ্যে ঢুকতে পারবে না। নবী কয় তিনটা ছেলে দিলাম, নিয়ে চলে গেলাম, তবে কাউসার দিয়ে দিলাম। কেমন কাউসার আমি আল্লাহ দিলাম? আমি আল্লাহ তো আপনার সম্মান, আপনার মান, আপনার মর্যাদা বাড়ায়া দিলাম। শুধু তাই না গো নবী, জান্নাত যেদিন থেকে আল্লাহ পাক বানাইছে, ওই জান্নাতের দরওয়াজার মধ্যে একজন দারোয়ান আছে না নাই? দারোয়ানে বলা আছে জান্নাত বানানোর পরে জান্নাতের ভিতরে আমার নবীর আগে, নবীর উম্মতের আগে কেউ ঢুকতে পারবে না। দারোয়ান দাঁড়ানো, আসরের ময়দানে আমার মায়ার নবী যখন মাকামে মাহমুদে কান্না করবে, ওদিন আল্লাহ পাক বলবে মাথা উঠান, মাথা উঠে যারে মন চায় সুপারিশ করে নিয়ে জান্নাতের মধ্যে যান। সুপ্রিম পাওয়ার নবীরে দেওয়া হবে, নবী উম্মত গুলারে নিয়ে যখন জান্নাতের দরওয়াজার সামনে গিয়ে দাঁড়ায় যাব, দারোয়ান বলবে কি আপনি? কয় আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আখিরি জামানার পয়গম্বর, আমি জান্নাতের দরওয়াজায় আমার উম্মতের নিয়ে চলে আসলাম। দারোয়ান বলবে নবী আমার, যেদিন থেকে আল্লাহ জান্নাত বানাইছে ওদিন থেকে আমি জান্নাতের দরওয়াজায় দাঁড়ানো। যেদিন থেকে জান্নাত বানাইছে আল্লাহ বলে রাখছে জান্নাতে আপনার আগে, আপনার উম্মতের আগে কেউ ঢুকতে পারবে না। আমি তো দাঁড়ায় আছি আপনার জন্য, আপনার জন্য অপেক্ষায় দাঁড়ায় রইলাম। আজকে অপেক্ষার প্রহর গণনা করা শেষ। জান জান, জান্নাতের 8টা দরওয়াজা আপনার জন্য খোলা আছে। যেই দরওয়াজা দিয়ে মন চায় সর্বপ্রথম উম্মতে লইয়া সবার আগে জান্নাতে ঢুকে যায়। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লবদিকার বিল উলুমে ওয়াল গিনা, হর গরিদে নেকো তু তৈয়ার है, झूना मांगे उस्तु बेजारो है। আল্লাহ পাক বলেন নবী আমার, অন্য নবীরে যা দেখি নাই সব আমি আল্লাহ বড় মায়া করে আপনারে দিয়া দিলাম। শুধু তাই না গো পয়গম্বর, আমি আপনার জন্য পুরো জমিনটাকে আপনার জন্য পবিত্র বানায়া দিলাম।
মুসা নবীর উম্মতেরা ইবাদতের জন্য নির্দিষ্ট একটা জায়গায় যাওয়া লাগে, আখিরি নবীর উম্মতেরা মানে আমরা নির্দিষ্ট জায়গায় যাওয়া লাগবে এমন না, বরং এই যে ফুলবাড়িয়ার বড় বড় হাওরের মধ্যে কাজের জন্য আপনি গেলেন, আজান হয়ে গেল জোহরের, কাঁধের মধ্যে একটা গামছা আছে, গামছাটা বিছায়া যদি জোহরের নামাজটা আপনি আদায় করে নেন, নবীজির উসিলায় ওই স্থানেও নামাজ পড়ার পরে আপনার নামাজ কবুল করবে একজন, চিল্লা বলো তার নাম। নির্দিষ্ট জায়গায় যাওয়া লাগবে না। ফুলবাড়িয়ার যুবক, খেলার মাঠে আসরের নামাজের পরে তুমি যখন খেলার মাঠের মধ্যে খেলার জন্য নেমে গেলা, আসরের নামাজটা মসজিদের মধ্যে যেতে পারলাম না, ঘরের মধ্যেও বড় নাই, খেলার মাঠের কিনারায় দাঁড়ায় যাও, তুমি তোমার জার্সিটাকে বিছায়া দাও অথবা গামছা বিছায়া দাও, ওখানেও যদি বিছাইয়া আমার আল্লাহরে ডাক দেও, আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়া এই নামাজটাকে কবুল করে নিবে কি নিবে না? কিন্তু পড়ো না তো তোমরা, খেলায় খেলায় দুলায় দুলায় সময় চলে গেছে, খবরও নেই। নবীজির উসিলায় আল্লাহ কি দিয়েছেন আমাকে আপনাকে? নবীর সম্মান বাড়িয়েছেন, নবীর প্রত্যেকটা উম্মতের দাম, সম্মান, মর্যাদা, শরফ করম সমস্ত কিছু আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। দেওয়ার পর কপাল পড়া উম্মতেরা এত সুযোগ পাওয়ার পরেও ফজরে যায় না। এই যে এত মাহফিল, এত ওয়াজ, এলাকার প্রত্যেকটা মসজিদে ফজরের সময় দেখেন মুসল্লি 6 জন, ঠিক কিনা? মুসল্লি 10, মুসল্লি 12, মুসল্লি 15, মুসল্লি 20। ফজরে পাওয়া তো যাই না, জোহরেও নাই, আসরেও নাই, মাগরিবে মনে হয় কিছু পাওয়া যায়, এশায় আবার আগের মতো। পরিচয় তো দিচ্ছেন নবীর উম্মত, রবের বান্দা, পরিচয় খালি দিলে হইল, নামাজ তো পড়া 60 বছর